হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। মূলত 2টা থেকে 3টা পোস্টে নতুন করে রিক্রুটমেন্ট করছে রাজ্য সরকার। গ্রুপ ডি পোস্টে মূলত এই রিক্রুটমেন্ট চলবে। বেতন কত টাকা রয়েছে, কিভাবে আবেদন করবেন, এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তো সম্পূর্ণ ডিটেলস ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মূলত শূন্য পদের বিবরণ হিসেবে দেখুন, এখানে ছাত্রদের হোস্টেলের জন্য সুপারিনটেনডেন্ট পদে মূলত রিক্রুটমেন্ট চলছে। এখানে একটা শূন্য পদ রয়েছে, কুক পদে একটা শূন্য পদ এবং হেল্পার পদে একটা শূন্য পদ। আর ছাত্রীদের জন্য হোস্টেলেও কিন্তু এই রিক্রুটমেন্ট চলছে সরকারিভাবে, ওকে। যেখানে সুপারিনটেনডেন্ট পদে কিন্তু একখানা শূন্য পদ রয়েছে কেবলমাত্র মহিলা প্রার্থীদের জন্য। কুক পদে একটি রয়েছে এবং হেল্পার পদেও একটি শূন্য পদ রয়েছে। এবার আসবো সুপারিনটেনডেন্ট পদে বা যে সুপারিনটেনডেন্ট পদটি রয়েছে, এই পদের মাসিক বেতন কত টাকা রাখা হয়েছে বা পারিশ্রমিক কত টাকা রাখা হয়েছে। দেখুন, এখানে সুপারিনটেনডেন্ট পদে যে পারিশ্রমিক বা বেতন রাখা হয়েছে প্রতি মাসে কিন্তু আপনাকে 10,000 টাকা করে দেওয়া হবে। যারা কুক রান্নার কাজকর্ম করবেন গ্রুপ ডি পদে, তাদের বেতন কত টাকা রাখা হয়েছে? 7,000 টাকা। এবং যারা হেল্পার পদে কাজ করবেন তাদের বেতন 5,000 টাকা। এই 3টি স্টেপে কিন্তু এই রিক্রুটমেন্টের বেতন কাঠামো তৈরি হয়েছে। এবং স্টেপ বাই স্টেপ আরও দেখাচ্ছি আপনাদেরকে। কুক পদে কত টাকা কী যোগ্যতা লাগছে সেটাও দেখাচ্ছি, ওকে। সো এবারে আসবো শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো এখানে আবেদন করতে গেলে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে? দেখুন, যারা সুপারিনটেনডেন্ট পদে মূলত রিক্রুটমেন্ট হবেন বা আবেদন করেছেন, তারা শুধুমাত্র যদি এখানে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা বিএ পাস করে থাকেন বা গ্র্যাজুয়েশন যাই বলতে পারেন, যদি করে থাকেন তাহলে এখানে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং যারা কুক ক্ষেত্রে আবেদন করবেন, কুকের রান্নার কাজকর্ম করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং যারা হেল্পার পদে আবেদন করবেন তারা অষ্টম শ্রেণী পাস হলেই হেল্পার পদে মূলত আবেদন করতে পারবেন। এই 3টি পোস্টে 3টে আবেদনের সিস্টেম ছিল মূলত। এবং প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে আবেদনকারীদের বাসস্থান কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে, কারণ এটা পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। এখানে নিয়োগের পদ্ধতি কি রাখা হয়েছে সেটাও দেখাচ্ছি। নিয়োগের পদ্ধতি হিসেবে এখানে বলা হয়েছে যে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং মোট 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন বিষয়ের উপরে 1 নাম্বার করে 30টি মাল্টিপল চয়েস এবং প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বরের একটি বাংলা ও 10 নম্বরের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। আর কুকের ক্ষেত্রে যারা রান্নার কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং বাংলা এবং অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপরে আপনার কিন্তু 50 নম্বরের একটা মাল্টিপল চয়েসের কোশ্চেনের উপরে পরীক্ষা নেওয়া হবে। আর যারা হেল্পার পদে আবেদন করবেন, মূলত হেল্পারের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা ও সাধারণ ও জ্ঞানের উপরে প্রায় 50টি মাল্টিপল চয়েসের উপরে এখানে কোশ্চেন করা হবে। এবারে বয়সের বিবরণ হিসেবে বলে থাকি, সাধারণ প্রার্থীকে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য প্রার্থীদেরকে মিনিমাম 21 থেকে 43 বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থী রয়েছে তাদের 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হবে। প্রতিবন্ধী যদি প্রার্থী হয়ে থাকেন তাহলে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হবে। প্রতিবন্ধীদের কিন্তু 40% বা তার বেশি প্রতিবন্ধী দেখাতে হবে। সব ক্ষেত্রে বয়স হিসাব করা হবে 1/12/2024 তারিখ ধরে। এবং এখানে সুপারিনটেন্ডেন্টদের অবশ্যই 24 ঘন্টা হোস্টেলেই কিন্তু থাকতে হবে। কাজের ডিক্লারেশন দেখে নিন। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করা না হলে তার আবেদন কিন্তু বাতিল হিসেবে গণ্য করা হবে। এখানে বলাই রয়েছে, ওকে। ডিটেলসটা ভালো করে দেখবেন, পড়বেন, তারপরে আবেদন করবেন। আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি জমা করতে হবে তা হলো বয়সের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র, জন্ম সার্টিফিকেট বা স্বীকৃত স্কুলের শংসাপত্র থাকলেও হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে। যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকেন তার মার্কশিট
মার্কশিটের নকল বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কর্তৃক মার্কশিটের প্রত্যয়িত নকল লাগবে এবং পরিচয়ের প্রমাণপত্র স্বরূপ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড কিন্তু লাগবে। ওকে, সো এবং যদি আপনি কাস্ট গোত্রের বা কাস্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাস্টের সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র কিন্তু দিতে হবে, এখানে উল্লেখ রয়েছে। ওকে, সো প্রতিবন্ধী হয়ে থাকলে প্রতিবন্ধী হিসেবে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট তা দেখাতে হবে। পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কেবলমাত্র সংযুক্ত নির্দিষ্ট নমুনা আবেদন করতে হবে। আবেদন জমা নেওয়া হবে মূলত 29/11/2024 থেকে 9 তারিখ 12 মাসে, অর্থাৎ এখন ডিসেম্বর চলছে, ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত মূলত বিকেল 4টা পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্র একমাত্র কেশপুর বিডিও অফিসের নির্দিষ্ট কাউন্টারে জমা নেওয়া হবে সরকারি কাজের দিনগুলিতে এবং বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন উল্লেখিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি হবে, অর্থাৎ কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না, লিখিত পরীক্ষার মাধ্যমেই আপনাকে সঠিক হিসেবে গণ্য করা হবে। যদি একাধিক প্রার্থী একই নাম্বার পান তবে বয়সের কিন্তু প্রবীণ ত্বকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ বয়সে যিনি বড় বা বেশি তাকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এই অর্ডারগুলিকে বিভিন্ন পশ্চিম মেদিনীপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, জেলা শাসককে ফরওয়ার্ড করা হয়েছে। ওকে, সো এখানে আমি যদি চলে যাই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে তবেই কিন্তু এখানে জমা করতে হবে। তো সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন, আগে এখানে ফর্ম ফিল আপ করা আগে সাঁওতালি মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের হোস্টেলের জন্য সম্পূর্ণ অস্থায়ী বা চুক্তির ভিত্তিতে এই নিয়োগটা হবে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট, ক্লুক, হেল্পার, এই নিয়োগগুলা সাধারণত চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে বলে উল্লেখ রয়েছে। এখানে উল্লেখটা দেখবেন, যে পদের জন্য আবেদন করবেন ছাত্রদের জন্য হোস্টেল হলে সুপারিনটেন্ডেন্ট, কুক কাম হেল্পার যেটা রয়েছে সেটা ফিল আপ করবেন, আর ছাত্রীদের জন্য হলে এই যে ফর্ম রয়েছে সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার। যে হোস্টেলে যে পদের জন্য আবেদন করবেন তার মাথায় একটা করে টিকচিহ্ন নিতে হবে। সঠিকভাবে ফর্মটা A4 কাগজে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পরে আপনাকে জমা করতে হবে। এখানে প্রতি বা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও অফিসের উদ্দেশ্যে আপনি একটা চিঠি দিতে হবে এখানে। তারপরে কেশপুর উন্নয়ন সংস্থা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে একটা পাসপোর্ট সাইজের আপনাকে একটা রঙিন ছবি কিন্তু লাগাতে হবে। ওকে, তারপরে ফরম্যাট অনুযায়ী এখানে দিতে হবে আপনার নাম, মহাশয়, আমি শ্রী বা শ্রীমতী বা কুমারী, এখানে আপনার নামটা আপনি দেবেন, পিতার নাম দেবেন, তারপরে উপরোক্ত বালক বা বালিকা অমুক হোস্টেলে পদের জন্য আবেদন করতেছি এটা দিবেন। ওকে, তারপরে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, বর্তমান ঠিকানা দেবেন, যেমন গ্রাম, থানা, পিন নাম্বার এবং ডাকঘর, জেলা সমস্ত কিছু দেবেন। তারপরে স্থায়ী ঠিকানাগুলো দেবেন, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা খুব ভাইটাল দেবেন, পরীক্ষার নাম, পরীক্ষার কোন বোর্ড থেকে পাস হয়েছেন, বিদ্যালয় কী ছিল, মোট নাম্বার কত পেয়েছিলেন, প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজ কত পেয়েছেন, টোটাল ডিটেলসটা দেবেন। ওকে, দেওয়ার পরে আপনার জন্ম তারিখ দেবেন, বর্তমান বয়স দেবেন, জাতীয়তা দেবেন, জাতির পরিচয় কী আছেন, SC ST OBC বা জেনারেল সেটা দেবেন, স্ত্রী না পুরুষ সেটা দেবেন, ধর্ম কী সেটা দেবেন। তারপরে এখানে একটা ডিক্লারেশন দেবেন, আপনি অমুক শ্রী বা শ্রীমতী, এখানে আবেদনকারীর নাম দেবেন। তারপর এই মর্মে ঘোষণা করছি যে উপরোক্ত সমস্ত বিবরণ আমার জ্ঞান মতে, বিশ্বাস মতে সত্য এবং সঠিক। যদি আমার দেওয়া কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমার উপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এইরকম একটা আপনি একটা ডিক্লারেশন দিয়ে এখানে আবেদন করি, আপনার একটা স্বাক্ষর এখানে হয়ে যাবে। এখানে তারিখ এবং স্থানটা দেবেন। তারপরে সংযুক্ত করা নথি যেগুলো দিচ্ছেন ডকুমেন্টসগুলো, সেগুলোর একটা করে কী কী দিচ্ছেন সেগুলো লিখবেন। ওকে, লেখার পরে এখানে কিন্তু আবেদন করা জমা দেওয়ার লাস্ট ডেট বলা হয়েছে 9 তারিখ 12 মাসে 2024 সালের মধ্যে বেলা বিকেল 4টা পর্যন্ত জমা করবেন। এই ফরম্যাটটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিস, যেহেতু এখানে বলেছে যে এই যে অফিসটা সেটা কিন্তু কেশপুরের মধ্যে পড়েছে, তাই কেশপুর ব্লকের কিন্তু আপনাকে জমা করতে হবে। মূলত কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক যে অফিস, বিডিও অফিস, সেই অফিসে আপনাকে জমা করতে হবে। কেশপুর উন্নয়নের সংস্থার এলাকাভুক্ত খাসবাড় সাঁওতালির মাধ্যমে স্কুলের হোস্টেলে অস্থায়ী 6টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি মূলত এরা জারি করেছে, যেখানে কেশপুর উন্নয়ন সংস্থার এককালীন
সাঁওতালি মাধ্যমে স্কুলের হোস্টেলে 6টি শূন্যপদ নিয়োগের জন্য এই প্রার্থীদের নিকটে আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে। কর্মসংস্থানের বিবরণ এখানে দেখতে পাচ্ছেন, এই বিবরণে যেতে হবে আপনাকে। পোস্ট রাউতা লেখা আছে থানা কেশপুর এবং হোস্টেল ললডেহি, জেলা পশ্চিম মেদিনীপুর। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে গেলে ফর্মটা জমা নেওয়া হবে। ওকে, ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।